আহিরির কুকীর্তির প্রমাণ পেয়ে অনুতপ্ত হয়ে রাঙার কাছে ক্ষমা চাইল একলব্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটি দেখতে পাবো রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আহিরি ও একলব্য বরকনে বেশে বিয়ের মণ্ডপে আসে, কিন্তু রাঙার প্ল্যান মতো অফিসার সত্যজিৎ শুভদৃষ্টির আগেই হাজির হয় বিয়ের মণ্ডপে। সত্যজিৎ এসে আহিরির কুকীর্তি সবার সামনে ফাঁস করে, এমনকি স্মাগলার রাজেন্দ্রও আহিরির সমস্ত গোপন কীর্তি সবাই সামনে বলে। এসব শুনে সবাই তো চমকে ওঠে, আর আহিরি তো প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর রাঙা এসে সবাইকে সবটা জানায় যে আহিরি কিভাবে দিনের পর দিন বারবার রাঙাকে মেরে ফেলতে চেয়েছিল, এমনকি আহিরি যে হীরা পাচার করে সেটাও বলে। একলব্য বলে, কিন্তু রাঙ্গামতি, তোমার মুখের কথা তো আমি বিশ্বাস করবো না, আমি প্রমাণ চাই। তখন রাঙা বলে, মু জানি উড়ান বাবু, তুই প্রমাণটা ছাড়া কোনো কথাটাও বিশ্বাস করবি না। তাই আমি একটু একটু করে দিনের পর দিন আহিরি দিদির অন্যায়টার বিরুদ্ধে প্রমাণটা জোগাড় করেছি। যদিও এর আগেও আহিরি দিদি নিজের মুখে তার কুকীর্তির স্বীকারটা করেছিল, কিন্তু ও মিথ্যে ভালো মানুষের নাটক করে ওই প্রমাণগুলো লোপাট করে দেয়। এরপর রাঙা সত্যজিৎকে বলে, পুলিশ স্যার, প্রমাণগুলো দেখা একটা একটা করে। এরপর সত্যজিৎ আহিরির কুকীর্তির সমস্ত প্রমাণ সবাইকে দেখায়, আর প্রমাণগুলো দেখে সবাই অবাক হয়ে যায়। আহিরি তো নিজেকে বাঁচাতে মিথ্যে নাটক করতে থাকে। আহিরি একলব্যকে বলে, একলব্য, এসব মিথ্যে, আমাকে ফাঁসানো হচ্ছে। তখন একলব্য আহিরিকে একটা ঠাঁটিয়ে চড় কষিয়ে বলে, ছি আহিরি ছি, তুমি এভাবে আমার সাথে প্রতারণা করতে পারলে? তুমি তো একজন ক্রিমিনাল। শুধু ক্রিমিনাল বললে ভুল হবে, তুমি তো একজন স্মাগলার। এরপর অফিসার সত্যজিৎ আহিরিকে অ্যারেস্ট করে। রাঙা বলে, উড়ানবাবু, মোর কাজটা শেষ, এবারে তোর জীবনটা থেকে মু চলে যাব। তখন একলব্য বলে, রাঙামতি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমাকে অবিশ্বাস করে ভুল বুঝে আমি অন্যায় করেছি। তুমি বাড়ি থেকে কোথাও যাবে না। তুমি বোধহয় ভুলে গেছো আমাদের ডিভোর্সটা কিন্তু এখনো হয়নি, তাই তুমি এখনো আমার স্ত্রী। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে আহিরির কুকীর্তির প্রমাণ পেয়ে অনুতপ্ত হয়ে রাঙার কাছে যেন ক্ষমা চায় একলব্য? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।